শ্রীলঙ্কার পর এবার নিউজিল্যান্ড সিরিজেও ভারতের টি-20 দলে নেই বিরাট কোহলি ও রোহিত শর্মা, নেই ওপেনার লোকেশ রাহুলও। সর্বশেষ টি-20 বিশ্বকাপে দলের সেরা 3 ব্যাটসম্যানই এ নিয়ে টানা 2টি সিরিজের বাইরে থাকছেন। গতকাল রাতে ভারত নিউজিল্যান্ড ওয়ানডে ও টি-20 সিরিজের দল ঘোষণা করে বিসিসিআই। গত সপ্তাহে শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে কোহলিকে বিশ্রাম আর রোহিতের চোটের কথা বলেছিল বিসিসিআই। যদিও সিরিজের মাঝপথে কোচ রাহুল দ্রাবিড় ইঙ্গিত দেন, সিনিয়রদের ছাড়াই সামনের দিকে তাকাতে চাইছেন তারা। শুক্রবার টি-20 সিরিজের দল ঘোষণার সময় কোহলিকে বিশ্রাম দেওয়ার কথা বললেও রোহিতের ক্ষেত্রে কোনো কারণ উল্লেখ করা হয়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজটি শুরু হবে 27শে জানুয়ারি। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলটিতে সহ অধিনায়কের দায়িত্বে থাকবেন সূর্য কুমার যাদব। টি-20-র আগে ওয়ানডে সিরিজ শুরু হবে 18ই জানুয়ারি। রোহিতের নেতৃত্বাধীন দলটিতে কোহলি আছেন, তবে টি-20-র মতো ওয়ানডে সংস্করণেও নেই রাহুল। ডানহাতি ওপেনার ও বাঁহাতি অলরাউন্ডার অক্ষর প্যাটেল পারিবারিক কারণে সাদা বলের ক্রিকেটে 2 সিরিজই মিস করবেন বলে জানিয়েছে বিসিসিআই। 35 বছর বয়সী রোহিত আর 34 বছর বয়সী বিরাট কোহলি যে টি-20 দল থেকে বাদ পড়তে পারেন সেই ইঙ্গিত অবশ্য রোহিতও দিয়েছেন। এবছরের শেষ দিকে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ আছে। টুর্নামেন্টটিকে সামনে রেখে বিসিসিআই খেলোয়াড়দের ব্যস্ততা ব্যবস্থাপনায় সবাইকে সব সংস্করণে না খেলাতে পারে বলে মন্তব্য করেন তিনি।